সরকার উপর থেকে শুরু করে একদম গ্রামীণ পর্যায়ে আমাদের যে সংগঠনগুলি আছে, সরকারি প্রশাসন এবং অন্যান্য সংস্থা, সবাইকে প্রস্তুতি রাখতে হবে। মানিকগঞ্জে বন্যা ত্রাণ কর্মসূচি সারাদিন ত্রাণ করতে করতে হারাই গেছে রাত্রের বেলা, এবং তখনকার দিনে কিন্তু মোবাইল ছিল না, ওয়্যারলেস টয়লেস কিচ্ছু নাই। আমার পরিবারের সদস্য জেলা প্রশাসন সবাই জানতো যে নদীতে পদ্মা নদীতে হারাই গেছে। পরের দিন যে থানায় হাজির হলাম তখন তারা রিপোর্ট দিল যে আমরা বেঁচে আছি। তো এখান থেকে শুরু 2098-তে ইউনিয়ন ছিলাম আমি, সারাস্তিতে বন্যার উপক্রম হচ্ছে, ইউনিয়নের একটা গাড়ি আছে, আমি দেখছি পানি বাড়তেছে, কি করা যায়, একটা নৌকা দরকার, নৌকা তো ইউনিয়ন নাই। আমি ব্যক্তিগত উদ্যোগে একটা নৌকা তৈরি অর্ডার দিলাম, 7-8 দিন লাগবে না স্থানীয় একটা কারখানা থেকে নৌকাটা তৈরি হয়েছে। পানিও যখন আসলে আমাদের উপজেলা চত্বরে, তখন আমার নৌকাটাও সচল হলো, এবং সেই নৌকা দিয়ে প্রায় 1 মাস পর্যন্ত আমরা কিছু চাষ করতে চালাম। 2004-এ 100 বছরের মধ্যে সবচেয়ে বেশি পানি ছিল সুনামগঞ্জে, আমি সেখানকার দিছি। সেখানে সবকিছু ডুবে যাচ্ছে, সিলেট সুনামগঞ্জ মহাসড়ক ডুবে যাচ্ছে, আমার প্রায় কয়েকশো ত্রাণ কেন্দ্র তৈরি করা হলো। আমাদের মোবাইল ফোনগুলি সচল করতে পারছি না, জেনারেটর নাই, মানে কোনো কিছুই নাই, যে তেলের যে ডিপোগুলি সেগুলি ডুবে যাচ্ছে। আমাদের তাৎক্ষণিক প্রস্তুতি ছিল কিভাবে আমরা নিজেরা সক্রিয় হতে পারি। আমার মনে আছে আমি রিক্সাতে দুজন লেবার, একজন রিক্সাওয়ালা নিয়ে 3 জনকে নিয়ে আমি এই কোমর পানিতে রিক্সার মধ্যে বসে বসে গেছি। আর আমার এডিসিটা তার মানে এই ইয়াতে পলিথিন পেপারে, পলিথিনের ভিতরে তাদের লুঙ্গি প্যান্ট নিয়ে তারপর মাথার উপরে ধরে তারা প্রায় 3 কিলোমিটার দূরে কালেক্টরেটে উপস্থিত হয়েছে। আমরা 9:30টার সময় প্রথম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি মিটিংটা করতে হয়েছে। ওই দিন যখন এই পানিটা বেড়ে ডিসি বাংলা নিচে 1 ফুট পানি বিস্তার। তো আমি বলছি এটা পুরো প্রস্তুতি, যে আমাদেরকে বন্যা আসবে কি আসবে না এটা কোনো বিষয় না, বন্যা আসতেই পারে যে কোনো বছরের, বিশেষ করে বর্ষাকালের আগে পরে এই প্রস্তুতি আমাদের রাখতে হবে। সরকার উপর থেকে শুরু করে একদম গ্রামীণ পর্যায়ে আমাদের যে সংগঠনগুলি আছে, সরকারি প্রশাসন এবং অন্যান্য সংস্থা, সবাইকে প্রস্তুতি রাখতে হবে।